যে রাজ্যপাল প্রশাসনিক একটা ডিপার্টমেন্টে থাকার পরে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ করলেন কেন? জবাব দিন রাজ্যপাল। কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেছিলেন? জবাব দিন আপনি। হ্যাঁ, বেলডাঙ্গার যে মহারাজ যে একটা মহিলাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ভাবে 2 বছর ধরে ধর্ষণ করলো, তার বিচার হলো না? যদি আপনার বোনের সাথে হতো, যদি আপনার মায়ের সাথে হতো, যদি আপনার মেয়ের সাথে হতো, ও মহারাজ গীতা পাঠ করা অন্য অন্য গেরুয়া বাহিনীরা, জবাব দিন আপনারা। গীতা তো একটা পবিত্র স্থান, তাহলে গীতা পাঠ করার পরে এত মিথ্যা রাষ্ট্র নিয়ে কি করে থাকতে পারে? আমরা এখানেই আমাদের আপত্তি। আমরা হিন্দু না, মুসলমান নয়, দলিত নয়, আদিবাসী নয়, মানুষ মানবতার খাতিরে একটা মহিলার সঙ্গে দ্বিচারিতা করবে আর তার আবার ধর্মের বাণী দেবে? ছি ছি ছি। এই জায়গায় তো আমাদের আবেদন মাননীয় মহামান্য প্রশাসনিক ডিপার্টমেন্ট, আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, মাননীয় কেন্দ্রীয় সরকার, মাননীয় রাজ্য সরকার, আমরা দুজনের কাছেই বলতে চাই, আপনারা কি ভুলে গেলেন আমার দেশের সংবিধান? যখন ইংরেজ ব্রিটিশদের তাড়ানো হয় তখন আমার দেশের মা বোনেদের রক্ত জল হয়েছে, আমার দেশের তরুণ তুর্কি যুবক যুবতীরা তারা খুন হয়েছে, প্রাণ গিয়েছে। তারপরে 1949 সালে দেশের সংবিধান হয়। সেই সংবিধানে সকল ধর্মের মানুষের সর্বস্তরের মানুষের সমান অধিকার দেওয়া আছে। তারপরে কেন দ্বিচারিতা? মুসলমান কি করেছে? আজ হিন্দু, আদিবাসী, দলিতরা কি করেছে? কেন আমাদের জীবন নিয়ে খেলছে? এর উত্তর আমরা জানতে চাই কেন্দ্রীয় সরকারের কাছে, মাননীয় রাজ্যপালের কাছে। যে রাজ্যপাল প্রশাসনিক একটা ডিপার্টমেন্টে থাকার পরে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ করলেন কেন? জবাব দিন রাজ্যপাল। কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেছিলেন? জবাব দিন আপনি। দেখুন, হিন্দু ভাইয়ের সঙ্গে আমার কোনো আপত্তি নেই, একবার কেন 100 বার গীতা পাঠ করুক, আপত্তি নেই। কিন্তু ওখানে যদি গীতা পাঠ করা যায়, তাহলে ওয়াকফ কালাকানুন আইনের প্রত্যাহারের দাবিতে যখন ব্রিগেড সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশ কেন আটকানো হলো? কেন রাজ্যপাল তার অনুমতি দিল না? কেন পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দিল না? কেন কেন্দ্র সরকার অনুমতি দিল না? এখানে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। তার জন্যই আমাদের ক্ষোভ। আরেকটি কথা বলি, আজ হিন্দু হোক, মুসলমান হোক, দলিত, আদিবাসী, আমাদের সকলের রক্ত লাল। সবার মুখ আছে বলে কথা বলি, পা আছে বলে চলি, চোখ আছে বলে পৃথিবী দেখতে পাই। তাহলে আমাদের এই সকলার সৌন্দর্য, সকলার মিলন থেকে ভেঙে চুরমার করছে এই রাজনৈতিক কারবারিরা। ধর্মটাকে সামনে রেখে মানুষের বিভাজন করে লড়িয়ে দিচ্ছে। কিন্তু যে মানুষ যখন হসপিটালে রক্তের জন্য ছটফট করে, তখন দেখি না এটা কার রক্ত, হিন্দু না মুসলমান, গরিব না বড় লোক, তখন রক্তের ক্ষেত্রে আমরা এক। তাহলে এই মানবতা কি হারিয়ে গেল? রাজ্যপাল একজন উচ্চ শিক্ষিত মানুষ, সে বিবেকহীন হয়ে গেল, একটা মূর্খের মতো কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন উচ্চ শিক্ষিত একজন মুখ্যমন্ত্রী, তিনি কি মূর্খের মতো কাজ করছেন? ভারতীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কি গাঁজাখোর মদখোরের মতো ওই মূর্খের মতো কাজ করবে? এটা মেনে নিতে হবে আমাদের। আমরা সভ্য সমাজে যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই ভারতবর্ষের ঐক্যটা সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়ে থাকার জন্য যেমন গীতা পাঠের অনুমতি দিয়েছে, তেমন মুসলিম, দলিত, আদিবাসী সকলের ব্রিগেডে সমান অধিকার দেওয়াটা উচিত, নাম্বার 1। নাম্বার 2 বলতে পারি, আপনি একটা কেন 100 রাম মন্দির বানান, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি একটাই জায়গায়, নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি, তারা যদি মুসলমানের ট্যাক্সের টাকা, সরকারি টাকায় যদি মন্দির বানাতে পারে, প্রসাদ বিতরণ করে, কিন্তু তখন আমরা আপত্তি করি না। পুজোর প্যানেলের টাকা দিতে পারি, তখনও আমরা আপত্তি করি না। আমরা যখন আমাদের পকেটের টাকায় আমাদের কমিউনিটি থেকে চাঁদা তুলে মসজিদ করছি, তাহলে আপত্তি হওয়ার কারণটা কি? তাহলে এরা কারা? এরা দেশ ভাগ করতে চায়, এরা দেশে হিংসা ছড়াতে চায়, এরা দেশের মানুষের অশান্তি লাগাতে চায়। এই সাম্প্রদায়িক, এই অত্যাচারী, বিভাজনকারী, ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। আর সেই হিংসা ছড়াচ্ছে, ধর্মীয় শোষণে দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। ধর্মীয় শোষণে দিচ্ছে কে? নরেন্দ্র মোদী। ধর্মীয় শোষণে দিচ্ছে কে? পশ্চিমবঙ্গের অপদার্থ রাজ্যপাল। এরাই। এদের বিরুদ্ধে মানুষকে সংগঠিতভাবে এক হতে হবে। দেশ, সমাজ, জাতির স্বার্থে, মানুষের ঐক্য মিলনের স্বার্থে এগিয়ে আসার জন্য আমি হোসেন গাজী সামাজিক মানুষ হিসাবে আহ্বান জানাবো। গতকালের অনুষ্ঠানের প্রধান ছিলেন বাগেশ্বর বাবা, যিনি উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। তিনি এসে এখানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে গেছেন, বলছেন হিন্দু রাষ্ট্র হবে, মুসলমান বলতে যে মুসলিম রাষ্ট্র হয়েছে, এখন অ্যারেস্ট হয়ে। দেখুন, আমি একটা কথা বলতে চাই, ওই মহারাজ সাহেব কালকে যারা গীতা পাঠ করেছে ওদের বলবো, নিশ্চয় আপনার বাড়ির মা বোন আছে, নিশ্চয়ই আপনার বাড়ির সুন্দর কন্যা আছে। আপনারা বলুন, ওই যে বেলডাঙ্গার যে মহারাজ যে একটা মহিলাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ভাবে 2 বছর ধরে ধর্ষণ করলো, তার বিচার হলো না? যদি আপনার বোনের সাথে হতো, যদি আপনার মায়ের সাথে হতো, যদি আপনার মেয়ের সাথে হতো, ও মহারাজ গীতা পাঠ করা অন্য অন্য গেরুয়া বাহিনীরা, জবাব দিন আপনারা।
তাহলে সেও তো আপনাদের মায়ের মতো, সেও তো আপনাদের বোনের মতো, সেও তো আপনাদের সন্তানের মতো, সেও তো আপনার কমিউনিটির মেয়ে। তাহলে তাকে লাগাতার ভাবে 2 বছর বন্দি রেখে ধর্ষণ করা হলো, তারপরে তাকে মিথ্যে করে সিঁদুর তুলে দিয়ে বিয়ে করা হলো, তারপরেও তার বিচার হচ্ছে না কেন? আজ তার মামলাটা ঝুলে আছে। জবাব দিতে পারবে যারা গীতা পাঠ করেছে। গীতা তো একটা পবিত্র স্থান, তাহলে গীতা পাঠ করার পরে এত মিথ্যার আশ্রয় নিয়ে কি করে থাকতে পারে? আমরা এখানেই আমাদের আপত্তি। আমরা হিন্দু না, মুসলমান নয়, দলিত নয়, আদিবাসী নয়, মানুষ। মানবতার খাতিরে একটা মহিলার সঙ্গে দ্বিচারিতা করবে আর তার আবার ধর্মের বাণী দেবে? ছি 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 ছি। এটা মেনে নেওয়া যায় না। কোরআন, পুরাণ, গীতা, বাইবেলে আছে, হে মানুষ, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তোমাকে সবার থেকে শ্রেষ্ঠ প্রাণী বানিয়েছি, তোমাকে কুকুর, বিড়াল, ছাগল, পশু পাখি বানাতে পারতাম, মানুষ করেছি, তাহলে তুমি খালি আমার আমার করো না। এ পৃথিবীর সমস্ত কিছু দেখে সঠিক কথা বলাটা তোমার হক, তোমার অধিকার, কিন্তু সেই অধিকার কণ্ঠরোধ আমরা হারিয়ে ফেলছি। তাহলে ভগবান আল্লাহ ঈশ্বর গড কাউকে আমরা পরোয়া করি না, কাউকে আমরা মানছি না। বাকি যা গীতা পাঠ হচ্ছে এটা অভিনয়, এটা নাটক, ধর্মীয় শ্বশুরিদের ক্ষমতার লোভ, অন্য এর পেছনে কালো ছায়া আছে। নরেন্দ্র মোদীর যেমন রাজনীতির পেছনে টাকার লোভ আছে, মমতা ব্যানার্জি যেমন রাজনীতির পেছনে টাকার লোভ আছে। এই ধর্মীয় আবেগ যারা ব্রিগেড এটা করেছে, এটা অ্যাকচুয়ালি ধর্মীয় প্রতিষ্ঠা নয়, এর পেছনে অনেক কিছু পরিকল্পনা ভাবনা আছে। দেশের দাঙ্গা লাগিয়ে কে কেরম মহারাজ হবে, কত কোটি টাকা রোজগার হবে, এরা ইন্ডাস্ট্রিং মনে করেছে, মানুষের জীবন নিয়ে খেলছে। এর বিরুদ্ধে গোটা দেশের মানুষকে আমি বলবো, সামাজিক মানুষ হিসেবে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী, এই অত্যাচারী, এই ফাশিষ্টবাদ, দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এ দেশ আপনার আমার সকলার। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দুর সংখ্যা বেশি, আমরা দাদা মনে করি, মুসলমান সংখ্যা কম, আমরা ছোট ভাই, একসঙ্গে মিলেমিশে চাই। স্কুলে, বাসে, ট্রেনে, ট্রামে, কাজে, সর্বস্তরে আমাদের শান্তি বজায় রাখার জন্য গোটা দেশবাসীর কাছে সেই আহ্বান জানাচ্ছি।